নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গতবার অ্যাস্ট্রোলজি সম্বন্ধে, হাত সম্বন্ধে, চতুর্কোণ চিহ্ন নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করছি মন্ত্রের যন্ত্র থেকে। শোনার আগে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক যদি আপনারা করেন, তাহলে আমার এই মন্ত্রের যন্ত্র আমি অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং যারা জানেন না তারা কিন্তু এই প্রোগ্রাম শুনে নতুন কিছু শিখতে পারবেন। সেই ক্ষেত্রে আজকে আমি আলোচনা করছি হস্তরেখার ক্ষেত্রে। যদি হাতে ক্রস চিহ্ন থাকে, সেই ক্রস চিহ্ন দ্বারা ভাগ্য বিচার। যদি রবি রেখাতে ক্রস চিহ্ন থাকে, তাহলে কিন্তু আপনার যেই পেশা আপনি করে থাকেন, সেই পেশা কিন্তু পরিবর্তনে আপনি কিন্তু উন্নতি লাভ করবেন। আর যদি দেখুন, আপনার হাতটা আপনি ফলো করুন, এই ক্রস চিহ্ন আপনার হাতে আছে কিনা। যদি আপনার রাহু রেখাতে ক্রস চিহ্ন থাকে, তাহলে কিন্তু কুফল কিছুটা নষ্ট হয়। আর বৃহস্পতি রেখার ক্রস চিহ্ন থাকলে বিবাহের দ্বারা উন্নতি এবং অর্থপ্রাপ্তির একটা যোগ থাকে, যদি আপনার বৃহস্পতি ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে। আর যদি আপনার শনির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে, তার স্বাস্থ্য কখনোই ভালো থাকে না। যদি কোনো ব্যক্তির হাতে আপনি দেখেন যে শনির ক্ষেত্রে একটা ক্রস চিহ্ন আছে, সেই ক্ষেত্রে কিন্তু তার স্বাস্থ্য ভালো থাকবে না। আর রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন যদি থাকে, তাহলে কিন্তু আর্থিক অনটন কিছুতেই কিন্তু আপনি ঘোচাতে পারবেন না, যদি রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন আপনার হাতে থেকে থাকে। আর বুধের ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে আপনার কি হতে পারে? যদি বুধের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে অন্যের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ আপনি কিন্তু উপার্জন করে থাকবেন, যদি বুধের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে। আর যদি ধরুন আপনার মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন যদি থাকে, তাহলে কি হতে পারে? যদি মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে জাতকের চুরি, ডাকাতি, ছিনতাই করে অর্থ উপার্জনের প্রবণতা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আর রাহুর ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে জাতকের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা কিন্তু দেখা যায়। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমি আলোচনা করছি, যে রাহুর ক্ষেত্রে ক্রস চিহ্ন যদি থাকে, তাহলে সেই জাতকের আত্মহত্যা করার প্রবণতা দেখা যায়। আর শুক্রের ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে কি হয়? তাহলে ভালোবাসা, প্রেম, বিবাহে বিঘ্ন দেখা দেয়। আর স্বাস্থ্যরেখা, মানে স্বাস্থ্যরেখাতে যদি ক্রস চিহ্ন থাকে, চিরকাল সেই ব্যক্তি কিন্তু রোগে ভুগে থাকবে। এই ক্রস চিহ্ন যেমন ভালো তেমন খারাপ, সেটা কোন জায়গায় আপনার ক্রস চিহ্ন, সেটা কিন্তু আগে উপলব্ধি করতে হবে। আর যদি আপনি দেখেন যে আপনার শিরোরেখাতে ক্রস চিহ্ন, তাহলে আপনার কি হতে পারে? যদি আপনি দেখেন আপনার হাতে শিরোরেখাতে ক্রস চিহ্ন, সেই ক্ষেত্রে মস্তকে আঘাত প্রাপ্ত হয়। আবার ধরুন আয়ু রেখাতে ক্রস চিহ্ন, তাহলে কি হবে? যদি আয়ু রেখাতে ক্রস চিহ্ন থাকে আপনার হাতে, তাহলে ফাড়া বা বিপদ আপনার জীবনে কিন্তু ঘটতে পারে। আর ভাগ্য রেখাতে ক্রস চিহ্ন থাকলে তার ভাগ্য কখনো তার অনুকূল যায় না। তাই ক্রস চিহ্ন খুব একটা যে ভালো চিহ্ন
তা কিন্তু নয়, দু একটা ক্ষেত্রে ছাড়া। নমস্কার, আমি আপনাদের হস্তরেখায় ক্রস চিহ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে আমি এই হস্তরেখা বিচারে আমি আপনাদের ত্রিভুজ চিহ্ন নিয়ে ভাগ্য বিবেচনা করব, বিচার করব, এবং এই বিচারে আপনি কিন্তু হুবাহুব তার প্রমাণ পাবেন যদি আপনার হাত আপনি ঠিক মতো দেখতে পারেন। নমস্কার।